হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবারে কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয়, এবারে হচ্ছে আমার ছেলের 1 বছর কমপ্লিট হওয়ার জন্মদিনের ভিডিও। তাই প্রথমেই পায়েস দিয়ে শুরু করলাম। জন্মদিনে পায়েস ছাড়া জন্মদিনটা ইনকমপ্লিট। পায়েস কমপ্লিট হয়ে যেতেই ঘরে এলাম, তো দেখলাম যে আমাদের একটা ফটো ফ্রেম চলে এসছে। এটা বানাতে দিয়েছিলাম, ছেলের অন্নপ্রাশনের দিনে তোলা ছবি। ছেলে তো দেখে খুবই খুশি, ও আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যেটা ও। তাই ওর থেকে একটু দূরেও রাখতে হচ্ছিলো, কারণ ও একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। এটা হচ্ছে জন্মদিনের আগের দিন রাতে, ধর রাত 12টা বেজে গেছে। তো মাসি বাবা সব গিফট র্যাপে বসে পড়েছে। আজ 12টা বেজে গেছে মানে ছেলের নতুন জামা পরা স্টার্ট হয়ে গেছে। প্রথমেই নাইট ড্রেস একটা পরে নিয়েছে, কিন্তু ঘুম নেই চোখে। যতবারই ঘুম পাড়ানোর চেষ্টা করছি ও আমাদেরই ঘুম পাড়িয়ে দিচ্ছে এমন। আর এখানে সবাই মিলে বেলুন পোলাচ্ছে, সেই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। আর ছেলেও নিজের বেলুনে গোছাচ্ছে। আর এই হচ্ছে একটা সারপ্রাইজিং জিনিস, 1 বছর হতে না হতে ও খাট থেকে নামা শিখে গেল। মানে ফার্স্ট টাইম এই রাত্রেবেলা ও পা বাড়িয়ে দিচ্ছে খাট থেকে নামার জন্যে। দাদুর মাথায় হাত দিয়ে কাঁধে সাপোর্ট দিয়ে নেমে যাচ্ছে। আমি জাস্ট ভিডিওটা করিনি, কারণ তো সেই সময় ওকে ধরাটা বেশি দরকার ছিল, কিন্তু অনায়াসে নেমে যাচ্ছে খাট থেকে। মানে 1 বছর কমপ্লিট না হতে হতেই ওর সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তারপর তো বেলুন নিয়ে এখানে খুব খেলছে, যত গুছিয়ে রাখছি তত ফেলে দিচ্ছে, সবাইকে কাজে ডিস্টার্ব করছে। ওর জন্য বাবা ওর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়েছে। কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। সকালটা খুবই সুন্দর, আকাশটা বাইরে দেখে খুব ভালো লাগলো, কারণ আগে থেকে বলেছিল আবহাওয়া দপ্তর যে আজকে খুব বৃষ্টি হবে, তাই চিন্তায় ছিলাম। এই যে অন্য ঘরে বেলুন গিফট সব সাজানো। এখন ছেলে তো ঘুমাচ্ছে, অনেক রাত করে ঘুমিয়েছে, তাই এখন সকালে স্নান সেরে আগে পুজো দেব। তাই আমি একেবারে আমার 3 গোপালের জন্য পায়েস তুলে নিচ্ছি, কারণ আগে পুজোটা দিয়ে নিই, তারপরে ছেলেকে ঘুম থেকে ও যখন উঠবে তারপরে ওর দিন শুরু হবে। এই হচ্ছে আমার 2 গোপাল। ভাইয়ের জন্মদিন আর এনারা না সাজলে হয়, তাই এনারাও স্নান করে একদম নতুন জামা পরে দুজনে ম্যাচিং পরে একেবারে রেডি। আমার একটু পায়েস প্রসাদ দিয়েছি। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী। আগের ভিডিও, জন্মাষ্টমীর ভিডিওতে আমি আমার ফুল সিংহাসনটা দেখিয়েছিলাম। এই যে মহাশয় ঘুম থেকে উঠে গেছে, তো যেমন প্ল্যান ছিল তার সকালটা শুরু হবে যাতে চারিদিকে বেলুন আর গিফটস এইসব দিয়ে। আমার খুব ইচ্ছা ছিল এরমভাবেই তার দিনটা শুরু করানোর, তো এই হিসাবেই এরমভাবেই দিনটা শুরু করিয়েছি। ও তো গিফটসগুলো দেখে কোনটা ছেড়ে কোনটা নেয়, তার মধ্যে ওর যে গিফটটা পছন্দ হলো সেই গিফটটা খুলেও ফেললো। এটা একটা এলইডি লাইট দেওয়া হেলিকপ্টার। এই ওর লাইটটা জ্বালিয়ে ওর ভিডিও নিচ্ছিলাম, এত লাইট পড়ছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে। তো কিছুক্ষণ ওর খেলনা বেলুন এইসব নিয়ে খেললো। তারপর স্নান সেরিয়ে সেকেন্ড নতুন একটা ড্রেস পরে মা বাবার সাথে, মানে আমাদের সাথে মন্দিরে পুজো দিতে এসছে। এখন আস্তে আস্তে ভালোই হাঁটতে পারে, তাই ওকে নিয়ে একটুখানি হাঁটি পাপা করে নিলাম। তারপর বেশিক্ষণ তো হাঁটছে না, তাই জন্য বাবার কোলে করে মন্দিরে। আগে প্রথম জন্মদিন, মন্দিরে পুজো না দিলে মনটা ভালো লাগে না, তাই সকালেই চলে এসেছি আগে পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। তারপর সারাদিনের যা রুটিন আছে সেটা করতে হবে। মন্দিরের একটা ছোট্ট ভিডিও নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর বাড়ি এসে কিছুক্ষণ বসে ওর দাদা আর মাসি ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করতে বসে পড়েছে। দুজনে মিলে নিজেরা ডিসাইড করে করছে। তো এই যে সব বেলুন ফোলাচ্ছে, মেশিন আছে তাও মুখেই ফোলাচ্ছে। তারপরে সময় হয়ে গেছে ছেলেকে খেতে দেওয়ার। ও শান্তশিষ্ট হয়ে জামাই সেজে, মানে জামাই নয় তবু জামাই সেজে বসে পড়েছে খেতে। প্রথমে আমি আর ওর বাবা আশীর্বাদ করলাম, তারপর একে একে ওর দাদান দিদুন, বড় পিসি, ছোট পিসা সবাই মিলে আশীর্বাদ করলো, কারণ আশীর্বাদ তো খুবই জরুরি, বড়দের আশীর্বাদ সবসময় থাকা দরকার। তো সবাই মিলে আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে দিল। সবার আশীর্বাদের পরে সবশেষে ওর মাসি আশীর্বাদ করতে বসেছে। মাসি আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছে। তারপর ওর দাদা দিদি ওকে পায়েস খাইয়ে দিয়েছে। ভাইয়ের প্রথম জন্মদিন, দাদা দিদিও খুব এক্সাইটেড।
এবার ইনি মহাশয় চুজ করছে কি খাবে। এখানে ওনার এত খাবার সাজানো রয়েছে, তা সত্ত্বেও ওনার এত খাবারের মন ভালো লাগেনি। ওর পাঁপড় ভাজাই শুধু ভালো লেগেছে, ও শুধু পাঁপড় ভাজাই তুলে নিয়েছে। প্রথমবার খাচ্ছে, কেমন খেতে সেটা তো দেখতে হবে না, দেখতে বড় বড় গোল গোল, সেজন্য ওর ওটাতেই ইন্টারেস্ট। তারপর বাকি খাবারটা ওর মাসি বসে ওকে খাইয়ে দিয়েছে, আর ও একদম চুপটি করে বসে সব খেয়ে নিয়েছে গুছিয়ে। মানে সব মানে পুরোটা শেষ করেনি, ওর তো ওটা করার নয়, বাট যেটুকু ওর খাবার সেটুকু ও শেষ করে নিয়েছে। দুপুরবেলার পর্ব শেষ। রাত্রেবেলা কয়েকজন গেস্ট আসবেন, ওর জন্য একটু টেবিল সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কেক কাটিংয়ের পালা। আমাদের রাত্রেবেলার থিম ছিল ব্ল্যাক, তাই আমরা তিনজনই ব্ল্যাক আউটফিট পরেছি। আর পুরো আমাদের জন্মদিনের থিমটা ছিল অ্যানিমেল থিম, পিছনে কিছু অ্যানিমেলসের বেলুনস, আর পুরো কেকটা অ্যানিমেল থিমে বানানো হয়েছে। আর কেক তো অবভিয়াসলি ওর মাসি বানায়, তোর মাসিই বানিয়েছে। সুন্দর মানে কেকের মাঝখান থেকে ট্রেন যাচ্ছে, একটা সুন্দর থিমে ওর মাসি বানিয়েছে, এটাই মানে ওর পছন্দ ছিল। তো ছেলে তো ট্রেন দেখতে ব্যস্ত, আর ছুরি হাতে দিতেই কেক কাটবে। ও তো কেকটা যে কতগুলো টুকরো করেছে তার ঠিক নেই, সেটা যদি ওদিকে শো করতে পারতাম ভালো হতো, যে কতগুলো টুকরো করেছে ছুরি দিয়ে। তো এই কেক কাটিং পর্ব হলো, কাউকে দেবে না, ও নিজেই সব কেক কাটবে। যাই হোক, আরও পুচকে ওর দাদা দিদি কাকা সবাইকে একটু কেক খাইয়ে দেওয়া হচ্ছিল। একটু কেকটার একটু সামনে থেকে একদম ভিউ দিচ্ছে, একদম জঙ্গল থিম, কৃতিক টানেল, ছেলের নামে একটা টানেলও হয়ে গেছে কেকের উপর। তো এরপরে আমাদের একটা ছবি দিলাম। তারপরে কিছু বাচ্চাদের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থা করা হয়েছিল, তাই একে একে সবাইকে একটু রিটার্ন গিফট দিয়ে দিচ্ছে। ও তো রিটার্ন গিফট দেবে কি, ও তো বুঝে উঠতে পারছে না এটা কী হচ্ছে, ওর হাতে করে কি দেওয়ানো হচ্ছে। ওর এক দাদা আসতে পারেনি, তো তার জন্য গিফট বাড়িতে পাঠিয়ে দিল। এই যে পরের দিন সকাল পুরো গিফটে ভর্তি, ও একটা প্যাকেট গিফট খুলে নিয়েছে। তো এতগুলো সুন্দর সুন্দর আওয়াজ হওয়া গিফট পেয়েছে বলে দুই দাদা ভাইকেও একটা করে গিফট দিয়েছে। আর এই হচ্ছে ওর বড় পিসি, ছোট পিসি, সব জামা কাপড়ে সে তো খেলনা গিফট করেছে, সব সকালবেলা চালিয়ে নিয়ে বসে পড়েছে। আর এই হচ্ছে ওর গিফটের সম্ভার, একদম ছোট্ট করে করেছি, তাও গিফটের একদম সম্ভার হয়ে গেছে। ওর তো খুব পছন্দ হয়েছে, যে কোনটা ছেড়ে কোনটা নেবে তার কোনো ঠিক নেই। এই হচ্ছে বাস্কেটবল, দিদা বাড়ি থেকে দিয়েছে বাস্কেটবল জামা, ওগুলো সব। জামাটা আগের দিন রাতেও পরেছিল, কিন্তু সেটার কোনো ছবি ভিডিও নেই। আর এই বাস্কেটবল ও একা একা খেলছে, ওখানে হাত যাচ্ছে না বলে নিজে বাস্কেট কোর্টকে নিজে টেনে নিয়ে ও বল ফেলবে, তবু ওকে বাস্কেট করতে হবে। আর এই একটা পিয়ানো কিনেছে, ও মিউজিক খুব ভালোবাসে, তার জন্য এই পিয়ানোটা কেনা, এটাও খুব পছন্দ হয়েছে। এইভাবে জন্মদিনটা কেটে গেছে। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।